সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব পরিবেশবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট 39টি প্রশ্নের উত্তর নিয়ে। তো আজকে আমাদের যে টার্গেট 300 কোশ্চেন আনসার ফ্রম ইভিএস, তার পার্ট 5। তো আজকে পার্ট 5-এর ভিডিওতে আপনাদের সঙ্গে পরিবেশবিদ্যা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 39টি প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলুন আজকের আলোচনা শুরু করছি। একেবারে শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকুন, অনেক কিছু তথ্য জানতে পারবেন যেগুলো 2023 যে আপকামিং টেট এক্সাম তার জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, ইআইএ এর পুরো অর্থ কী? উত্তর হবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ইআইএ এর পুরো কথা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সৌরপাতন কি? সৌরশক্তি দ্বারা বিশুদ্ধ জল উৎপাদন ব্যবস্থাকে সৌরপাতন বলে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিশুদ্ধ জল উৎপাদন ব্যবস্থাকে কি বলা হয়? সৌরপাতন বলা হয়। ডিইএফডব্লিউআই এর পুরো অর্থ কি? ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, এনইইআরআই এর পুরো অর্থ কি? ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। পরের প্রশ্ন, মোস্ট ভিভিআই প্রশ্ন আপকামিং টেট এক্সামের জন্য, শব্দ দূষণ পরিমাপের একক কি? উত্তর হবে ডেসিবেল। শব্দ দূষণ পরিমাপের একক কি? ডেসিবেল। সিপিসিবি এর পুরো অর্থ কি? উত্তর হবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সিপিসিবি এর পুরো অর্থ কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। পরের প্রশ্ন, আওয়ার সিনথেটিক এনভায়রনমেন্ট গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে মুরে বুকচিন। আওয়ার সিনথেটিক এনভায়রনমেন্ট গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে মুরে বুকচিন। পরের প্রশ্ন, দ্য পপুলেশন বোম গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে পল এহোলিক। দ্য পপুলেশন বোম গ্রন্থটি কে রচনা করেন? পল এহোলিক। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য কোনটি? উত্তর হবে আমেরিকার যে আমাজন বৃষ্টি অরণ্য রয়েছে, ঠিক আছে, সেই আমাজন বৃষ্টি অরণ্য হচ্ছে পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য। ওকে। পরের প্রশ্ন, কত সালে কোথায় ব্লু ওয়েভ ফাউন্ডেশন গড়ে ওঠে? উত্তর হবে 1981 সালে ব্রাজিলে ব্লু ওয়েভ ফাউন্ডেশন গড়ে ওঠে। পরের প্রশ্ন, কত সালে গ্রেট লন্ডন স্মোক ঘটেছিল? উত্তর হবে 1952 সালে। এটি কিন্তু মোস্ট ভিভিআই একটা প্রশ্ন, যে কত সালে গ্রেট লন্ডন যে স্মোক সেটা ঘটেছিল? উত্তর হবে 1952 সালে। পরের প্রশ্ন, কত সালে কোথায় রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1972 সালে স্টকহোমে। তাহলে উত্তর কী হবে? যে 1972 সালে স্টকহোমে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, মোস্ট ভিভিআই প্রশ্ন, কত সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল? উত্তর হবে 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল। কত সালে রাষ্ট্রসংঘ এজেন্ডা যে 21 পরিকল্পনা গ্রহণ করে? উত্তর হবে 1992 সালে রাষ্ট্রসংঘ এজেন্ডা 21 পরিকল্পনা গ্রহণ করেছিল, যেটা এই 1992 সালে যে বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এজেন্ডা 21 পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্ন, ইউএনএফসিসিসি এর পুরো অর্থ কি? উত্তর হবে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ওকে। কত সালে কিয়োটো প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1997 সালে কিয়োটো প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। কে কত সালে দশলি গ্রাম স্বরাজ্য সংঘ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে চণ্ডীপ্রসাদ ভাট 1964 সালে দশলি গ্রাম স্বরাজ্য সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতে কত সালে চিপকো আন্দোলন হয়েছিল? 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিলেন। এই চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। ওকে। ভারতে কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1984 সালে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, এবং এই ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে গ্যাসটি নির্গত হয়েছিল সেই গ্যাসটির নাম মিগ গ্যাস বা মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। ওকে। পরের প্রশ্ন, কত সালে কোথায় ইকো রিভলিউশন মুভমেন্ট সংগঠিত হয়? উত্তর হবে 2008 সালে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইকো রিভলিউশন যে মুভমেন্ট সেটা সংগঠিত হয়েছিল। কত সালে ওয়াইল্ড লাইফ সোসাইটি অফ সাউথ আফ্রিকা গঠিত হয়? উত্তর হবে 1926 সালে। কত সালে দক্ষিণ আফ্রিকায় কোয়েবার্ক অ্যালার্ট সংস্থাটি গড়ে ওঠে? উত্তর হবে 1983 সালে। পরের প্রশ্ন, কত সালে আর্থ লাইফ আফ্রিকা সংস্থাটি গড়ে ওঠে? উত্তর হবে 1988 সালে আর্থ লাইফ আফ্রিকা সংস্থাটি গড়ে ওঠে। পরের প্রশ্ন, মোস্ট ভিভিআই প্রশ্ন আপকামিং টেট এক্সামের জন্য, নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে শুরু হয়?
উত্তর হবে 1985 সালে নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতে কত সালে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট পাস হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে 1986 সালে ভারতে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট চালু হয়েছিল। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলন 1985, 1986 সালে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। পরের প্রশ্ন, ভারতে কত সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস হয়? উত্তর হবে 2010 সালে ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস হয়। পরের প্রশ্ন, WWF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত WWF এর সদর দপ্তর। পরের প্রশ্ন, WCS এর পুরো অর্থ বা পুরো কথা কি? উত্তর হবে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি। পরের প্রশ্ন, ICFRE এর পুরো অর্থ কি? উত্তর হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। ICFRE এর পুরো অর্থ কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। পরের প্রশ্ন, কত সালে ICFRE গঠিত হয়? উত্তর হবে 1987 সালে ICFRE গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতে কত সালে বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন পাস হয়? উত্তর হবে 1981 সালে ভারতে বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন পাস হয়। পরের প্রশ্ন, ভারতে কত সালে জীববৈচিত্র্য আইন পাস হয়? উত্তর হবে 2002 সালে ভারতে জীববৈচিত্র্য আইন পাস হয়েছিল। পরের প্রশ্ন, ভারতে কত সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়? উত্তর হবে 1972 সালে ভারতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট পাস হয়। তাহলে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা বা বন্যপ্রাণ সংরক্ষণ আইন যেটা পাস হয়েছিল 1972 সালে। ভারতে কত সালে বনভূমি সংরক্ষণ আইন পাস হয়? উত্তর হবে 1980 সালে। ভারতে কত সালে জল দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন পাস হয়? উত্তর হবে 1974 সালে। একটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কি? একটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা। ওকে, একটি অর্ধ প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ ঝুম চাষের ফলে ভূমিধ্বস। একটি অর্ধ প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ ঝুম চাষের ফলে ভূমিধ্বস। এটি মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ, একটা মানব সৃষ্ট দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ। সাম্প্রতিককালের একটি বিপর্যয়ের উদাহরণ দাও। 2004 সালে যে সুনামি হয়েছিল সেটা হচ্ছে সাম্প্রতিককালের একটি বিপর্যয়ের উদাহরণ। ওকে, 2004 সালের যে সুনামি। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম পরিবেশবিদ্যার মোস্ট ইম্পর্টেন্ট 39 কোশ্চেন আনসার নিয়ে, যেটা আমাদের যে 300 কোশ্চেন আনসার টার্গেট ছিল EVS এর, তার পার্ট 5 এর ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সেই সঙ্গে শেয়ার করুন আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে। তো দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।